অনেক দম্পতির জীবনে একটি প্রশ্ন বারবার ফিরে আসে, কেন আমাদের পুত্র সন্তান হচ্ছে না? এটা কি পাপের ফল, নাকি পুনর্জন্মের কর্ম, নাকি এর পেছনে আছে লুকোনো কোনো বাস্তব কারণ? আজকের এই ভিডিওতে আমরা জানব গরুড় পুরাণ ও হিন্দু ধর্মগ্রন্থ মতে কারণ কিছু সত্য ঘটনা। হিন্দু ধর্মে বলা হয়েছে সন্তান প্রাপ্তি শুধু শারীরিক বিষয় নয়, এটা কর্ম, মন ও আচরণের সাথেও জড়িত। গরুড় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি পূর্বজন্মে নারীকে কষ্ট দিয়েছে, স্ত্রীকে অসম্মান করেছে বা সন্তান হত্যার পাপে যুক্ত ছিল, তাদের বংশধারায় বাধা আসে। এর অর্থ এই নয় যে শাস্তি নিশ্চিত, বরং কর্মের প্রভাব সময়ের সাথে ফল দেয়। মনুস্মৃতিতে বলা হয়েছে যেখানে নারীর সম্মান নেই সেখানে দেবতার কৃপা স্থায়ী হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রীকে মানসিক কষ্ট দেওয়া, সংসারে অশান্তি, সবসময় কলহ, এই পরিবেশ সন্তান প্রাপ্তিতে বাধা আসে, বিশেষ করে কাঙ্ক্ষিত পুত্র সন্তান। ধর্মগ্রন্থে বলা হয় পিতৃপুরুষদের প্রতি কর্তব্য পালন না করলে পিতৃদোষ সৃষ্টি হয়। লক্ষণ: বারবার কন্যা সন্তান, গর্ভধারণের সমস্যা, সন্তান টিকে না থাকা। তাই দর্পণ, শ্রাদ্ধ ও পিতৃস্মরণকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটি সত্য ঘটনা বলি। এক দম্পতির 3টি কন্যা সন্তান ছিল। বহু চেষ্টা করেও পুত্র সন্তান হচ্ছিল না। তারা একজন জ্ঞানী পণ্ডিতের শরণাপন্ন হন। তিনি বলেন, তোমাদের ঘরে পিতৃদোষ আছে এবং স্ত্রী মধ্যে মানসিক দূরত্ব রয়েছে। তারা নিয়মিত তর্পণ শুরু করেন, একে অপরকে সম্মান করা শুরু করেন, অহংকার ও রাগ কমান। কয়েক বছরেই তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয় এবং একটি সুস্থ পুত্র সন্তানের বাবা মা হন। এটা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ব্যাখ্যা, অলৌকিক দাবি নয়। এখন আসি বাস্তব সত্যে। বিজ্ঞানের মতে পুত্র বা কন্যা সন্তান নির্ভর করে পুরুষের শুক্রাণুর উপর। পুরুষের ওয়াই ক্রোমোজোম দুর্বল হলে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কমে। কারণ হতে পারে ধূমপান, মদ্যপান, অতিরিক্ত মানসিক চাপ, হরমোনের সমস্যা, অপুষ্টি। এখানে নারীর কোনো দোষ নেই, এটা পরিষ্কারভাবে বোঝা দরকার। ধর্ম বলে চারিত্রিক শুদ্ধ করো, স্ত্রীকে সম্মান করো, পিতৃঋণ শোধ করো। বিজ্ঞান বলে স্বাস্থ্য ঠিক রাখো, ডাক্তার দেখাও, জীবনযাত্রা ঠিক করো। দুটো একসাথে চললেই সঠিক ফল আসে। পুত্র সন্তান না হওয়া কোনো অভিশাপ নয়, কোনো নারীর ব্যর্থতাও নয়। এটা হতে পারে কর্মের প্রভাব, পরিবেশের ফল অথবা শারীরিক কারণ। সবচেয়ে বড় কথা, সন্তান হোক ছেলে বা মেয়ে, তারা সবাই ঈশ্বরের আশীর্বাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট আপনার মতামত লিখুন। আর এমন ধর্ম ও বাস্তবভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।